ইস্টবেঙ্গল তৈরি করলো ইস্টবেঙ্গলের নতুন ইতিহাস। আইএসএল এর মঞ্চে ইস্টবেঙ্গলের সাফল্য তো কিছু নেই, প্রথম ম্যাচেও ইস্টবেঙ্গল কোনোদিনই জয় পায়নি। তো নতুন ইতিহাস তৈরি করলো অস্কার। ম্যাচ শেষে কিন্তু জুয়ান জানালো ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হবে। জোড়া গোল করে কি জানালো ইস্টবেঙ্গলের নবনিযুক্ত স্ট্রাইকার, ষষ্ঠ বিদেশি নিয়ে কি বার্তা দিল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ম্যাচের স্কোর লাইনের দিকে তাকাই, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই 3-0 গোলে জয় পেয়েছে। প্রচুর মানুষজন কমেন্ট করেছিলে যে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে এই রেজাল্ট হবে, ওই রেজাল্ট হবে। তো সেখানে মোটামুটি অনেকেরই দেখলাম স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, স্ক্রিনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ যে অনেকেই আশা করেছিলে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই জয় পাবে এবং সেটা ঘরের মাঠে 3-0 দিয়ে জয় পাবে। অনেকে 3-1 বেশি প্রেডিকশান সবাই করেছিল যে ইস্টবেঙ্গল একটা গোল হয়তো হজম করতে পারে কিন্তু 3 গোলে জিতবে। তো হ্যাঁ, ইস্টবেঙ্গল 3 গোলে জিতেছে আর কোনো রকম গোল হজম করেনি। তো এই যে পারফরমেন্স ইস্টবেঙ্গলের কিন্তু জাস্ট অসাধারণ ছিল, কারণ ফার্স্ট হাফের নর্থ ইস্ট ইস্টবেঙ্গলকে আটকানোর চেষ্টা করেছিল। নর্থ ইস্টের লক্ষ্যই ছিল যে কোনোভাবে একটা পয়েন্ট নিয়ে যাওয়া, কিন্তু ম্যাচের 60 মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গলকে আটকালেও বাদবাকি সময় আর ইস্টবেঙ্গলকে আটকানোর মতন কোনো রকম মশলা ছিল না কিন্তু নর্থ ইস্টের কাছে। এবং ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে 3 পয়েন্ট আইএসএল এর ইতিহাসে কোনোদিন পেয়েছে বলে তো আমার মনে হয় না। একটা ম্যাচে খুব সম্ভবত জামশেদপুরের সঙ্গে, সেটা 2023-24 সিজনে একটা পয়েন্ট এসেছিল, প্রথম ম্যাচে একটা পয়েন্ট এসেছিল। এছাড়া ইস্টবেঙ্গল আইএসএল এর প্রথম ম্যাচই হেরে যায়। লাস্ট ইয়ার একবার ভাবো 5টা ম্যাচ পরপর হেরেছিল, সেখান থেকে চ্যাম্পিয়ন কোচের বিদায় ঘটেছিল। তারপর অস্কারকে নিয়ে অনেক রকম কথা হয়েছিল যে বাংলাদেশেই ঠিক আছে অস্কার, আমাদের ইন্ডিয়ান কন্ডিশনে চলবে না। ইস্টবেঙ্গলকে যত সময় গেছে অস্কার কিন্তু একটা ভোল বদলে দিয়েছে। ইস্টবেঙ্গলের যে মেন্টালিটি, অ্যাটাকিং ফুটবল, ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া, নতুন নতুন অপশান নিয়ে আসা এবং বিদেশি চয়ন, সব কিছু ক্ষেত্রে অস্কার এখনও ঠিকঠাক, কিন্তু এখনও পর্যন্ত ট্রফি হয়তো অস্কার দিতে পারেনি। সময় দিলে হয়তো অস্কার ট্রফিও ইস্টবেঙ্গলকে এনে দিতে পারে। তো প্রথম ম্যাচে ঘরের মাঠে 3 পয়েন্টটা বিশাল বিশাল বড় একটা ইস্টবেঙ্গলের কাছে পাওনা। এবং কালকে মোটামুটি 18,600 সামথিং সমর্থক মাঠে ছিল। সংখ্যাটা মোহনবাগানের প্রথম ম্যাচের তুলনায় বেশ অনেক কম। মোহনবাগানের প্রথম ম্যাচের সমর্থক সংখ্যা ছিল 29,000, ইস্টবেঙ্গল প্রায় 10,000 সমর্থক কম ছিল। তো ইস্টবেঙ্গল এত ভালো এই বছরের টুর্নামেন্টগুলো খেললো, তারপরে যদি না সমর্থকরা মাঠে গিয়ে একটু টিমকে সাপোর্ট করে, কিছু বলার নেই। আশা করছি পরের এখনও 5টা হোম ম্যাচ ইস্টবেঙ্গল পরপর খেলবে, প্রত্যেকটাই বিকেলের দিকে রয়েছে, বিকেল 5:30 থেকে। তো পারলে যাও, টিমকে সাপোর্ট করো। আমারও ইচ্ছা আছে একটা ম্যাচে অন্তত যাবই। তো দেখা যাক কবে কি আমি যেতে পারি, তো সেটা পরে তোমাদের জানাবো। একটু গিয়ে টিমকে সাপোর্ট করো, যেটা সবথেকে জরুরি। এবং ইস্টবেঙ্গলের এই যে ম্যাচটা যথেষ্ট ভালো ম্যাচ হয়েছে, সেখানে বিদেশি প্লেয়ারদের অবশ্যই ইম্প্যাক্ট আমরা দেখেছি। সেখানে বিদেশিরা যে ম্যাচের রং বদলে দিতে পারে সেটা আরও একবার প্রমাণ করলো মিগুয়েল ইউসুফেরা। কারণ এই জায়গা থেকে ইন্ডিয়ান প্লেয়াররাও ভালো করেছে, কিন্তু দেখো আলটিমেটলি গোলগুলো কারা করেছে? বিদেশি প্লেয়াররা। তো যে দলের বিদেশি প্লেয়াররা ভালো হবে সেই দল অবশ্যই লিগে ভালো কিছু করতে পারে, সেটুকু আমরা দেখে এসেছি এবং সেটা কিন্তু কালকের ম্যাচেও আমরা দেখলাম। তো ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি ইউসুফ এজেদারিকে নিয়েও অনেক রকম কথা হয়েছিল। সিঙ্গাপুর লিগ কি লিগ, সেখান থেকে আসছে একটা কানা বেগুন, এই টাইপের কথা অনেক শোনা গিয়েছিল যে তাকে ধরে নিয়ে চলে আসা হয়েছে। কিন্তু প্লেয়ারটা যে এই সিজনে 12টা ম্যাচে টোটাল গোল আর অ্যাসিস্ট মিলিয়ে 14টা তার গোলের ক্ষেত্রে অবদান রয়েছে, সেই প্লেয়ারটা আর যাই হোক সে গোলটা চেনে, লিগের মান যাই হোক না কেন সে গোলটা করতে পারে এবং তার ফিটনেস নিয়ে তো কোনো রকম চিন্তা নেই। সেটা কিন্তু কালকের ম্যাচেও আমরা দেখতে পেলাম যে প্লেয়ারটা কিন্তু বারবারই গোল করার জন্য নিজেকে মেলে ধরছিল। বিশেষত যে হাফ টার্ন করে যে বলগুলো নিয়ে যে শটগুলো করছিল ফার্স্ট হাফে, একটা ভালো লং শট একটুর জন্য বাইরে যায়, অন টার্গেট থাকলে একটা সুন্দর গোল আমরা দেখতে পেতাম। মিগুয়েলকে একটা ক্ষেত্রে ভালো বল বাড়ানো, নিজে একটা ক্ষেত্রে গোলকিপারের হাতে মারা, তো সমস্ত কিছু কিন্তু করেছে। এবং প্লেয়ারটা যে একটা ছটফটে মনোভাব সেটা কিন্তু
কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, তাকে দেখে বেশ পজিটিভ লেগেছে এবং শেষের দিকে প্লেয়াররা গোল মিস করে এবং স্ট্রাইকাররাই আবার ম্যাচ জেতায়। সেখান থেকে গোল পেয়েছে, জোড়া গোল। প্রথম গোলটা সে নিজে যেটা জানিয়েছে যে প্রথম গোলটা আমার সবথেকে ভালো লেগেছে এবং এই যে গোল দুটো এসেছে এটা সবথেকে বড় ব্যাপার, ইস্টবেঙ্গলের জয়ের জন্য এসেছে। আমরা সবসময় চাই দলগত ফুটবল খেলতে এবং এই যে গোলগুলো কিন্তু আমাদের সদস্য সমর্থকদের আমি উৎসর্গ করলাম, তাদের জন্য এই গোল। এবং প্রথম ম্যাচে আমি হ্যাটট্রিক পাইনি, তাতে আমার কোনো রকম আক্ষেপ নেই, কিন্তু প্রথম ম্যাচে আমরা 3 পয়েন্ট আনতে পেরেছি সবাই মিলে, তাতে আমি অত্যন্ত খুশি। এবং তার আইএসএলের প্রথম ম্যাচে এসেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্রথম ম্যাচে এসেই জোড়া গোল করে সে নায়ক এবং সে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। তো সেই নিয়ে যেটা জানিয়েছে যে এই রকম পরিবেশ, এই রকম ম্যানেজমেন্ট সত্যি আমি কল্পনা করতে পারি না যে এত ভালো একটা পরিবেশের মধ্যে আমি আসবো। এবং এখানে যেভাবে প্রত্যেকটা প্লেয়ার নিজেদের মধ্যে আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছে, আশা করছি আমাদের এরকম ভালো টুর্নামেন্ট আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দিনের শেষে সমর্থকদের ট্রফি দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করব। কিন্তু সেটা কিন্তু ইউসুফ জানিয়েছে, তো যথেষ্ট ভালো লাগলো। কোচও কিন্তু যেটা জানিয়েছে যে হ্যাঁ, আমরা প্রথম ম্যাচে 3 পয়েন্ট পেয়েছি, আমরা প্রথম ম্যাচে 3 গোলে জিতেছি, কিন্তু এই ম্যাচটাকে ধরে বসে থাকার মতন কিছু নেই। আমাদের সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে এবং বছরের শেষে দেখা যাবে যে আমরা ঠিক কী করলাম। প্রথম ম্যাচে জিতেছি বলেই এখনই আত্মতুষ্টির মতন কোনো জায়গা নেই, সবে তো একটা ম্যাচ হয়েছে, এখনও অনেক সামনে ম্যাচ রয়েছে, অনেক ওঠানামা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের পরপর ম্যাচ নিয়ে ভাবতে হবে। এই ম্যাচটা প্লেয়ারদের বলবো ভুলে যেতে, পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে, সেটা কিন্তু কোচ অস্কার ব্রুজন জানিয়েছে। তো ওভারঅল কোচও কিন্তু ট্রফি জেতার জন্য একদম মরিয়া চেষ্টা করছে। বসুন্ধরা কিংসকে ট্রফির পর ট্রফি এনে দিয়েছে, ইস্টবেঙ্গলকেও ফাইনালে বেশ কটা এক টুর্নামেন্টে তুলেছে, কিন্তু ট্রফি আনতে পারেনি। আক্ষেপ কোচের মধ্যেও রয়েছে, কোচ চেষ্টা করবে সমস্তটা দিয়ে দলকে সাফল্যে নিয়ে আসা। এবং নর্থ ইস্টের কোচ জুয়ান পাদ্রো বেনালি ইস্টবেঙ্গলকে নিয়ে যেটা জানিয়েছে, ইস্টবেঙ্গল ওয়ান অফ দ্য বেস্ট টিম এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের মধ্যে এবং তারা এই বছরে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বেশি দাবিদার আমার মনে হয় ইস্টবেঙ্গল। তাদের দলগত ফুটবল, তাদের বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, কোচ সবাই মিলে যা কাজ করছে অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। আমরাও 65 মিনিট পর্যন্ত আমরা লড়াই দিতে পেরেছিলাম, তারপর আমাদের প্লেয়াররা রীতিমতন টায়ার্ড হয়ে যায়, তারা খেলাটা ছেড়ে দেয়। দোষ কিন্তু প্লেয়ারদের, কিছু করার নেই। প্লেয়ারদের বলেছিলাম সবসময় সতর্ক থাকতে, ইস্টবেঙ্গলের মতন হেভিওয়েট দলের বিরুদ্ধে আমাদের শেষ পর্যন্ত লড়াই দেওয়ার আমরা চেষ্টা করলেও আমরা ব্যর্থ হয়েছি। যোগ্য দল হিসাবে ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে। আশা করছি ইস্টবেঙ্গল এই বছর ভালো পারফরমেন্স করবে এবং চ্যাম্পিয়ন হবে, এটা কিন্তু জুয়ান পাদ্রো বেনালি জানিয়েছে। তো এর আগের সিজনেও জুয়ান কিন্তু মোহনবাগানকে নিয়ে সেম কথাই বলেছিল যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, বছরের শেষে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, হয়ে দেখিয়েছে। তো এবার কিন্তু জুয়ান আবারও প্রেডিকশন করেছে এবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এছাড়া ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেটা জানিয়েছে, সবে একটা ম্যাচ হয়েছে, এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, আমাদের ভালো খেলতে হবে। কোচের উপর ভরসা রয়েছে, প্লেয়ারের উপর ভরসা রয়েছে, ম্যানেজমেন্ট যেরকমটা ভাবে পরিকল্পনা করেছে সেখানে দল ভালো কিছু করতে পারবে আশা করছি। এবং ইস্টবেঙ্গলের 6ষ্ঠ বিদেশি প্লেয়ারকে নিয়ে জানায় তার ভিসার প্রক্রিয়া হয়ে গেছে, আমি তোমাদের আগেই জানিয়েছিলাম সে ভিসা হাতে পেয়ে গেছে। এবার তার কলকাতায় আসা শুধু সময়ের অপেক্ষা, সব কিছু ঠিকঠাক থাকলে আজ অথবা কাল কোন সময় আসছে, সঠিক কোন সময় আসছে জানতে পারলে তোমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেবো। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমরা সমস্ত লেটেস্ট আপডেট শেয়ার করে দেবো। তো নতুন বিদেশি দিল্লি ম্যাচের আগে এসে যাবে এবং তাকে দিল্লি ম্যাচের জন্য পরিকল্পনায় রাখা হবে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।